একেবারে মসজিদ পর্যন্ত নিরাপদ ছিল না। ওনার জমার দিনে গিয়ে শুধু হুজুরের ভুল ধরতো। আমার এক হুজুর এই মাসে কয়েকদিন আপনি গ্যাপ দিয়েছেন, একটু হিসাব করেন। আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, আমার মসজিদের সভাপতি, 9 বছর যাবত আছি মাকুল্লাহ ঐতিহ্যবাহী জামে মসজিদ সোনাতলা থানা বগুড়া জেলার সবচেয়ে বড় জামাত। 2 থেকে 3 হাজার মুসল্লি আমার মসজিদে জুমার সালাত আদায় করে। প্রিয় ভাইরা আমার, ওনার চাচা গেল, ওনার মুরব্বীরা গেল, কোনদিন একটা কথা করে কথা বলে নাই। যেই না আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন সভাপতি জোর করে বলে আমি মসজিদের সভাপতি হবো। এখন লোকজন নিরুপায় হলে যদি না দেয় তাহলে তো অবস্থা খারাপ। বানাইছে মসজিদের সভাপতি। সভাপতি হতে না হতে আমার বলে হুজুর গতদিন এই মাসে কিন্তু 2 জমা আপনি মিস করছেন। কথাটা মানে আলাদা একটা ধাস। আমার কলিজা ঘাট মনে মনে কই রে কি আর বলি, বলার কোনো ভাষা খুঁজে পাই নাই। বিচারটা দিলাম আল্লাহ দরবারে। সভাপতির মাত্র 2 থেকে 3 মাস বয়স না হতে ওর সরকারি পালাইছে, ও পালাইছে নাই আর নাই, মসজিদ আর আসে না ভাইজান। সভাপতি শূন্য অবস্থায় না মসজিদ, আর নতুন করে আমরা সভাপতি নিয়োগ দেবো। প্রিয় ভাইরা আমার, খবরদারি করতে হুজুরের খুতবায় ভুল ধরতো, বাহিরে বের হয়ে মুসলিমদেরকে দলাদলি করতে। হুজুর রাজনৈতিক কথা বললো, হুজুর সরকার বিরোধী কথা বলে, সেক্রেটারিকে বলে হুজুরকে সতর্ক করে দিন আর কোন এই ধরনের কথা না বলে। স্বাধীন কি ছিলাম আমরা? ইমামরা কি স্বাধীন ছিল? এই সত্য কথা বলেন না, কারণ আমি কোনো কটাক্ষ করে বলতে চাই না, যা বাস্তব তাই বলছি। ইমামরা স্বাধীন ছিল না, খুতবা স্বাধীন ভাবে দেওয়া যায় না, বক্তৃতার মঞ্চ স্বাধীন ছিল না, আমরা স্বাধীন ভাবে বক্তৃতা করতে পারি নাই। এমনকি মঞ্চে ওঠার আগে মাহফিল বাতিল হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমি জীবনে হয়েছে মঞ্চে ওঠার আগে বাড়িতে আসতে হয়েছে, আর বক্তৃতা করা লাগে না, এটা মাহফিল বাতিল। প্রিয় বন্ধুরা আমার, এই অত্যাচার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথা বলে ঠিক কিনা? 15 বছর তোমাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, দেখেছে তোমাদের অত্যাচার সীমা অতিক্রম করে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে জালিমদেরকে শাস্তি দিয়েছিলেন। যেমন ফিরআউনকে আল্লাহ তাআলা পানির ভিতরে ডুবাইয়া সুবাইয়া মারছেন, কথা বলে ঠিক কিনা? শুধু মারা একান্ত হন নাই, আমার আল্লাহ ফিরআউনের লাশটাকে সুট দিবেন আজও পৃথিবীতে রেখে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ মারতে কোনো কামান ব্যবহার করে নাই, কথা বলে ঠিক কিনা? কি দিয়ে মারছে? মশা পাওয়া ভালো নয়, ল্যাংরা একটু দুর্বল মশাটা দিয়ে আল্লাহ নমরুদকে শাসন করেছে, কথা বলে ঠিক কিনা? আব্রাহার শত শত হস্তি বাহিনীগুলিকে মারতে আল্লাহর কোনো কামান লাগলো না। ছোট্ট ছোট্ট আগামী পাখি, ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল আকারের প্রাণী হস্তিগুলোকে, হাতিগুলিকে মাটির সঙ্গে বিছায়া দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আবু জেহেলকে মারতে বড় কোনো সাহাবী আগে নয়, ছোট ছোট নাবালেগ সন্তান মাজার মুআব্বাস, কথা বলি ঠিক কিনা? একেবারে টেনে হেসে নেমে তরবারিতে তাদেরকে একেবারে দ্বিখণ্ডিত করেছে, কথা বলি ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই 15 বছর দুঃশাসন ভাষণ 2021 41 সাল পর্যন্ত এই সরকার ঘোষণা করেছিল না মরলেও থাকবে। কি বলেন? মরণ হবে না, 41 সাল থাকবেই। তার মানে মৃত্যু আজরাইলও ভয় পায়, কথা বলি ঠিক কিনা? তো আল্লাহ কয় তোমার সীমানা অতিক্রম করেছো, আর 1 সেকেন্ড না, 5 তারিখে আল্লাহ কান ধরে নামায়া দেশ থেকে একেবারে আউট, কথা বলে ঠিক কিনা? এই দোষ আপনারা কাউকে দিয়েন না ভাই, কাউকে দিয়েন না। এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের ভাইরা রাগ করবেন না, এটা আপনাদের কর্মের প্রতিফল। জুলুমের সীমানা অতিক্রম করেছিল বিধায় আল্লাহ ছোট ছোট আবাবিল, ওই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র, ওই আবাবিল তাদের মতো ছোট ছোট বাচ্চা দিয়ে আপনাদের পতন ঘটাইয়া দিয়েছে, কথা বলে ঠিক কিনা? কথা বলে প্রিয় ভাইরা, বলছিলাম কেন আসছো সাকার নামক জাহান্নামে? বলো। ওরা বলে ও জান্নাতি ভাইরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা অপরাধ, নামাজ পড়ি নাই, নামাজীদেরকে ভালোবাসি নাই, নামাজ যারা পড়তো তাদের নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতাম। যাও যাও নামাজ পড়ে আবার কে বড় লোক হয়, আছে না নাই? জিজ্ঞাসা করেন ভাই চলেন নামাজ নাই, হুজুর জানতো নামাজ যারা পড়ে ওদের অভাব, আমার কোনো অভাব নেই, নামাজ পড়ে কি হয় লেপ দিনিছে, আপনার নামাজ করে না আর কোনো কিছু পান না। এই যে জবাব দিল, এরা তারা ওই সাকার নাম জাহান্নামে বলি ঠিক। যারা বলছে নামাজ পড়ে কি হয়, নামাজ পড়ে কি লাভ,
এই কথা জবাব যারা দিয়েছে ওরা সাকার নামক জাহান্নামে যাবে। ও বন্ধু একটু সামনে আগে নিয়ে যাই। আমার আল্লাহ বলেন নামাজ পড়লে কি লাভ, লাভের কথাটা শুনে নাও। الذي فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলেন فليعبدوا رب هذا البيت, এই ঘরের মালিকের যদি গোলামি করো, এই ঘরের মালিকের যদি ইবাদত করো। প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এই ঘরের মালিককে? জোরে বলে এই ঘরের মালিককে? আর এই ঘরটার নাম হলো কাবা ঘর। এই ঘরটার নাম হলো পবিত্র কাবা ঘর। আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যদি এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, এই ঘরের মালিকের যদি গোলামি করো, এই ঘরের মালিক তোমাদের জন্য দুইটা পুরস্কারের কথা বললেন। বলেন কয়টা? জোরে বলে কয়টা? আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন গোলাম, এই ঘরের মালিক মানে আল্লাহর গোলামি যদি করো, আল্লাহর হুকুম যদি মেনে নাও, আযান হলে যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করো, আল্লাহ পাক বলছেন গোলাম রে, এই জমিনে ভয় ভীতির সময় তোমার জান আর মালের নিরাপত্তা দিব। পৃথিবীতে ঝড় ঘূর্ণিঝড় হবে, টর্নেডো আইলা হারিকেন হবে, বিপদ আপদ মুসিবত আসবে। ও গোলাম চিন্তা করো না, তুমি যদি আমার গোলামি করো, এই ঘরের মালিকের যদি ইবাদত করো, এই ঘরের মালিক বিপদের সময় তোমার জান আর মালের নিরাপত্তা দিবে। কথা বলি ঠিক কিনা? ওয়া আমানাকুম মিন খাউফ, আল্লাহ বলেন শুধু তাই নয়, ক্ষুধা লাগলে খাবার, ভয় ভীতির সময় আমার নিরাপত্তা দিব। ক্ষুধা লাগলে খাবার দেনবে, এত খাই খাই আমাদের করা লাগবে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাভ কি ভাই? এত টাকা কি খাইতে পারবে নাকি? বন্ধু আল্লাহ বলেন আমার গোলামি যদি করো, ক্ষুধা লাগলে তোমার খাবারের ব্যবস্থা পৃথিবীর মানুষ করবে না, আমি আল্লাহ করি। গোলাম রে, তোমার কি দরকার খাবার, আমি আল্লাহ এর ব্যবস্থা করে দিয়েছি। ভয় ভীতির সময় তোমার জান্নাতের নিরাপত্তা দান করবো। এবার সামনের দিকে আগে নিয়ে যাই। জান্নাতীরা প্রশ্ন করলো, ওরে জাহান্নামীরা বলো কেন আসছো তোমরা জাহান্নামে? ওরা জবাব শোনায় দিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বিস্তারিত আলোচনা ভাইজান, একটা পয়েন্টের আলোচনায় অনেক সময়ের দরকার। চারটা বিষয় কথা বলে বিদায় নিব। প্রশ্ন করা হলো, ওরে জান্নাতি ভাইরা বলো বলো। এবার জান্নাতীরা বলছে, ওরে জাহান্নামী ভাইরা, আমরা বুঝলাম তোমাদের এক নাম্বার অপরাধ তোমরা নামাজ পড়ো নাই, নামাজি ছিলা না। এবার বন্ধু জানতে চাই দুই নাম্বার অপরাধ তোমাদের কি, আমাদেরকে একটু শোনাও। ওরা বলছে দুই নাম্বার অপরাধ ছিল আমাদের ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাদ্য দানে উৎসাহিত করি। ক্ষমতায় গিয়ে যারা এতিম মিসকিন বিধবাদের সম্পদ আত্মসাৎ করে, ওই যে গরিব অসহায় দুঃখী মানুষের কি সম্পদ আত্মসাৎ করে, সঠিকভাবে বন্টন করে না, এদের জন্য এই জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার গরিবের কাছের উপরে টাকা নেয় কি নেয় না? আপনারা জানেন প্রিয় ভাইয়া, আল্লাহর বিধান নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা যদি কখনো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, কোন চেয়ারম্যান মেম্বার গরিবের 1 কেজি চাল আত্মসাৎ করবে না। পাই টু পাই হিসাব করে করে আপনার দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা ক্ষুধার্ত মানুষকে খেতে দেয় নাই, উৎসাহিত দান করে নাই, আল্লাহ বলেন এদের জন্য সাকার নামক জাহান্নাম। ও বন্ধু, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে, খাবার না দিলে জাহান্নাম হবে ঠিকানা। বন্ধুরে
একটু সামনের দিকে আগায় নিয়ে যেতে যাই, আবার প্রশ্ন করলাম, ওরে সাকার নামক জাহান্নামীরা বলো তোমাদের 3 নম্বর অপরাধটা কি জানতে যাই। ওরা বলে আমাদের 3 নম্বর অপরাধ ছিল অকুন্না নাকুদু মা'আল খাইদিন। ও জান্নাতি ভাইরা, 3 নম্বর অপরাধ আমাদের ছিল আমরা শুধু সমালোচনা করেছিলাম, সমালোচকদের সাথেই ছিলাম, কখনো আত্মসমালোচনা করি না। সমাজে কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে নামাজ তো নিজে পড়ি না, যারা পড়ে সমাজের ওদের বিরুদ্ধে যা বলা যায় একেবারে ওই লোকটা নামাজ পড়লে কি বেহেশতে যাবে মনে করছো, ওর তো ইমান ঠিক নেই বলে কিনা। ওই লোকটা নামাজ পড়লে হজ করলে কেউ হজ কবুল হয়েছে মনে করছো, ওই মানুষের সম্পদ বেড়ে শেষ করছে এখন হজ করছে, ভাই হজ করলে কি হাজির হওয়া যায়, হজ কেউ কবুল হয়েছে মনে করছো। নিজে হজ করলো না, নিজে নামাজ পড়লো না, নামাজের বিরুদ্ধে হাজির বিরুদ্ধে, আলেম নিজে হয় নাই, আলেমের বিরুদ্ধে মৌলবীরাই দেশটা খালো বলে না। তাহলে এক সমালোচনা কি খালি মানুষকে দিয়ে, কথা বলে ঠিক কিনা। নিজে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, মদের বোতল খায়, রাস্তায় পড়ে থাকে, একটা বার আত্মসমালোচনা করে নাই। বড় বড় শহরের নামাজি আলেম ওলামা হাজী গাজী মৌলবী মুন্সির বিরুদ্ধে যত বদনাম করা যায়, এটা নিয়ে তারা চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুলতে, কথা বলে ঠিক কিনা। যাবে কোথায় এ ভাই, যাবে কোথায় ওরা? কোন জাহান্নাম? কোন জাহান্নাম? সাকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো জান্নাতীরা মা সালাকাকুম ফি সাকার। ও সাকার নামক জাহান্নামীরা বলো বলো, 2টা শুনলাম, 3 নাম্বার কি? বলে 3 নাম্বার অপরাধ হলো অকুন্না নাখুদু মা'আল খাইদিন। একটু আওয়াজ দিয়ে বললে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমরা শুধু সমালোচনা করে জীবন কাটিয়েছিলাম, আত্মসমালোচনা করি নাই। আপনাদেরকে বলতে চাই বন্ধু, মানুষের সমালোচনা করলে জাহান্নামে যেতে হবে, আর নিজের সমালোচনা করবে যারা, ওরা আল্লাহর জান্নাতি মেহমান। কখন করবেন? আমি আপনাদের পদ্ধতিটা বলে দিতে চাই। আজকে যখন বাড়িতে চলে যাবেন, যাওয়ার পর অথবা প্রতিদিন ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, বিছানায় যাওয়ার পর চোখ 2টা বন্ধ করে 5টা মিনিট জীবনের হিসাব নিকাশ মিলাবেন, 5টা মিনিট জীবনের হিসাব নিকাশ মিলাবেন। ওই প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ জীবন, ভার্সিটি জীবন, কর্মজীবন, বর্তমান জীবন পর্যন্ত কোথায় কি করেছি, কোথায় কোন কথা বলেছি, সমস্ত রেকর্ড আমার আল্লাহ চালু করে দেবে। জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, হিসাব দুনিয়াতে আছে, হিসাব আপনার কাছে আছে। চোখটা বন্ধ করে 5টা মিনিট গবেষণা চালান, আমি সমাজের কি ভালো করলাম, আমি মানুষের কতটা বদনামি করেছি, আমার দ্বারা কত অন্যায় কাজ হয়েছে, কোন হোটেলে, কোন রেস্তোরাঁয়, কোন পার্কে বসে কি আড্ডা করেছি, সব রিপোর্ট আপনার চোখের সামনে ভেসে উঠবে না? যারা বলেন উঠবে না? এখন হিসাবটা মিলান, হিসাবের খাতা মিলান, ওই কিয়ামতের দিন জাহান্নামে অতদিন যাওয়া লাগবে না। দুনিয়াতে হিসাব মিলে গেছে, ঠিকানা জান্নাত না জাহান্নাম। প্রিয় বন্ধুরা, 3 নম্বর নাখুদু মা'আল খাইদিন। ওগো জান্নাতি ভাইরা, আমরা সমালোচক ছিলাম রে, পর নিন্দা করতাম, বদনামি করতাম, মানুষের সমালোচনা করেছিলাম, আত্মসমালোচনা করি নাই। বন্ধু রে, আল্লাহর নবী বললেন সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন কাদাত আন মাহরামিল্লাহ। নবী বললেন কিয়ামতের দিন 3টা চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলি কয়টা চোখে? জোরে বলেন কয়টা চোখে জাহান্নামের আগুন ধরবে না? বন্ধু,
চিন্তা চোখে জাহান্নামের আগুন ধরবে না। এক নাম্বার চোখটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ও বন্ধু, ও যুবক ভাইরা, আমার মা বোন যারা এসেছেন, আলোচনাটা মনোযোগ সহকারে শুনে যান। নবী বললেন তিনটা চোখে জাহান্নামের আগুন ধরবে না। এক নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে, একা একা নীরবে নির্জনে বসে কাঁদে আর বলে মালিক, জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, যৌবনে উম্মাতুনে পাগলামি করেছি, অনেক অপরাধ গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমার পরিত্রাণের কোনো উপায় নাই, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই ভয়ে যে চোখগুলি কান্দে, নবী বলেন ওই চোখকে আমার আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না। নবী বলেন এই চোখটা আল্লাহর ভয়ে কান্দে। আল্লাহর নবী উদাহরণ দিলেন, বন্ধুরা আমার, আমাদের দেশে গাভী আছে না নাই? গাভী আছে তো। গাভী আপনারা কি বলেন? দুধ বের করে দহন করা বলেন না? গাভী দহন করা বুঝুন তো? গাভীর বাট থেকে যখন দহন করে আমরা দুধ বের করি, আল্লাহ নবী বলেন সাহাবীরা বলো, গাভীর পেট থেকে দুধ, ওলান থেকে বাট থেকে দুধ বের করার পর ওই দুধটা কি আবারও গাভীর পেটের ভেতরে দেওয়া যাবে নাকি? জোরে বলি যাবে নাকি? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কি অসম্ভব? এটা কি অসম্ভব একটি কাজ। যেই চোখটা আল্লাহ ভয়ে নির্জনে নিরালায় একা একা বসে কান্দে, নবী বললেন গাভীর পেট থেকে দুধ বের করে আবার ওর ওলানের ভিতরে প্রবেশ করা যদিও অসম্ভব, সম্ভব হতে পারে, কিন্তু যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখওয়ালা মানুষগুলোকে জাহান্নাম দেওয়া আল্লাহর জন্য এর চাইতেও অসম্ভব। তার মানে যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে ভাইজান, ওই চোখওয়ালা মানুষগুলিকে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। নবী বলেন দুই নাম্বার ওই চোখ, যেই চোখ ইসলামী রাষ্ট্র পাহারা দিল, যুদ্ধের ময়দানে মুজাহিদরা একদল ঘুমাইলো, আরেক দল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারারত অবস্থায় রাত্রি গুজরান করে দিয়েছে। বন্ধুরে, 5ই আগস্টের আগে ঢাকা ভার্সিটিতে যখন আক্রমণ চালালো, সমস্ত লাইট গুলো বন্ধ করে দিয়েছে, নেট গুলো বন্ধ করে দিয়েছিল এই সরকার, সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়া পরিকল্পনা করেছে এদেশের নিরীহ জনতা ছাত্রদেরকে একেবারে ফিনিশ করে দিবে, মাটির সঙ্গে মিশাইয়া দিবে। কিন্তু বন্ধু, অনেক যুবক জীবনকে বাঁচিয়েছে, তারা পাহারাদারের মতন দায়িত্ব পালন করেছে। আল্লাহ নবী বলেন ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশকে রক্ষা করার জন্য যারা রাত্রি গুজরান করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিল, আল্লাহর নাম বলে ওই চোখওয়ালা মানুষগুলিকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ইসলামী সত্যরা, লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, একটু সামনের দিকে আগে যেতে যায়, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হলো, মা সালাকাকুম ফি সাকার, বলো বলো কেন আসতো সাকার নামক জাহান্নামে? জানতে চাই। 3টা অপরাধের কথা বুঝলাম, 4 নাম্বার অপরাধের কথাটা একটাবার জানতে চাই। জাহান্নাম থেকে জবাব আসলো, ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। একটু জোরে বলে আল্লাহু আকবার। ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতি ভাইরা, দুনিয়ার জীবনে আমরা কিয়ামতকে মিথ্যা মনে করেছিলাম। কিয়ামত হবে, কিয়ামত হবে, হবে হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কথা বলে রেখে না। কিন্তু কিয়ামত আসার আগে কিছু আলামত আসবে, এটা তো সত্য। কিয়ামত আসার আগে আলামত আসবে কিনা, এটা তো সত্য কথা। বন্ধুরা আমার, কয়টা আলামতের কথা বলবো। নবীজি বলছেন কিয়ামতের আগে যুবক যুবতীরা এমন ভাবে নির্লজ্জা হবে, তারা লজ্জা বলতে কিছুই তাদের থাকবে না। লজ্জা তার ভেতরে নাই, তার কি ঈমান আছে? যার লজ্জা নাই তার কি ঈমান আছে? বন্ধু বলেন, লজ্জা নাই, ঈমান নাই। নবী বললেন গাধা যেমন গাদির সঙ্গে মিলিত হয়, এই সমাজের যুবক যুবতীরা এইভাবে ওপেনে মেলামেশা করবে, তাদের লজ্জা বলতে কিছুই থাকবে, জোরে বলে থাকবে। হ্যাঁ বন্ধু,
সামনে দিকে আগায় নিয়ে যায়। আল্লাহ বলেন নবী আপনার কাছে লোকজন জিজ্ঞাসা করে জানতে চাই কিয়ামত কখন হবে, আপনি লোকজনকে বলে দেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা যালিকাল বাশার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে, কাফেররা জিজ্ঞাসা করে জানতে চায় নবী বলে দিন কিয়ামত কখন হবে, কোন দিন কিয়ামত হবে। হে রাসূল আপনি তাদেরকে বলে দিন ফাইদা বারিকাল বাশার, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন আমাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। এই দুইটা চোখে আমরা কিছুই দেখতে পারবো না, চোখগুলি বিস্ফারিত হয়ে যাবে, একেবারে ফুটে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে কিছুই দেখা যাবে না হয়ে যায়। আল্লাহ বলেন শুধু তাই নয় ফাইদা বারিকাল বাশার ওয়া খাসাফাল কামার, চন্দ্র খসে পড়বে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সেই দিন চন্দ্র সূর্য একবারে ধাক্কা লেগে যাবে। কথা বলেন ঠিক কি না? দুইটা ধাক্কা লেগে ছিটকে পড়ে যাবেন। আল্লাহ পাক বলেন নবী ওই দিন শুধু তাই নয় ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলতে থাকবে, একজন আরেকজনকে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো, আজকে আমরা কোথায় লুকাবো, আজকে আমাদের পালানোর রাস্তা দেখে দাও, আজকে আমাদের লুকানোর রাস্তা কোথায় বলে দাও। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো, কোথায় লুকাবো, আমাদের পালানোর রাস্তা লুকানোর রাস্তা কোথায়। আল্লাহ জবাব দিয়ে বলেন কাল্লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর। দুনিয়াতে যারা আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ, দুনিয়াতে যারা আমার হুকুমকে অমান্য করে চলেছ, আজকে তোমরা বলছো কোথায় পালাবা, কোথায় লুকাবা, লুকানোর রাস্তা খুঁজতেছ। ওরে বেঈমান, ওরে বেঈমানের দল, আজকে আমি আল্লাহর সামনে থেকে একটা কদম তুলতে পারবো না। আজকে লুকানোর রাস্তা বন্ধ করে দিয়েছি। তুমি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছ, তুমি ভারত থেকে লন্ডনে গিয়েছ, আমেরিকায় গিয়েছ, কোথায় গিয়েছ, অপরাধ করেছো, বাংলাদেশে আশ্রয় নিয়েছো, বিদেশে। কথা বলি ঠিক না? অপরাধ করেছো বাংলাদেশে আশ্রয় নিয়েছো, বিদেশে গিয়ে, এটা মামু বাড়ি নয়, এটা কিয়ামতের দিন হাসরের ময়দান। ওরে বেঈমানের গোষ্ঠী, বেঈমানের দল, আজকে লুকাতেও পারবি না, পালাতেও পারবি না। লুকানোর রাস্তা, পালানোর রাস্তাগুলি বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, ওই দিন আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দান বড় জটিল আর কঠিন। আইয়ুহান নাস اتقوا إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله تكبير. الله رب العالمين. ويدين الله بلن يا أيها الناس اتقوا ربكم, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্পের কথাটাকে ভয় করো। কিয়ামতের আগে ভূমিকম্প হবে বন্ধুরা আমার, এই ভূমিকম্পের কথাটাকে ভয় করো বন্ধুরে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওই দিনটাকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। যেই মা এত আপন বন্ধু,
আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহ পাক আমার মায়ের পরিবার মধ্যে এত দয়ার মায়া দিয়েছে, সন্তান যদি বাহিরে যায় পৃথিবীতে, স্ত্রীর কথা বাদ দিলাম, বন্ধুর কথা বাদ দেন, বন্ধুরে যার কলিজাটা আমার জানো, যার মনটা আমার জানো, সেটা আমার আপনার জনম দুঃখী মা। সন্তান বাহিরে যতদিন থাকে মায়ের ঘুম হারাম হয়ে যায়, মা চাতক পাখির মতো রাস্তা পানে চেয়ে থাকে, আমার বেটা কবে না জানিয়ে আসবে বাড়িতে। মা ফোন করে কয় বাবা কবে আসবা বাড়িতে। এই যে আমি তাম্বুল করে আপনার এলাকায় থাকি, বন্ধু আমার প্রতিদিন রাত্রে আমার মা আমার বাবা ফোন করে, মা কয় বাবা তোমার চিন্তায় তো আমরা ঘুম পারি না, না জানি আমার বেটা মাদ্রাসায় থাকে একা কি যেন অবস্থায় থাকলো। আমি বলি মা আমি বাড়িতে তো অনেক ভালো জায়গায় ভালো আছি। আমার মা বলে বাবা আমি এটা বিশ্বাস করি না, আমি আর তোমার বাবা সারা রাত তোমার কথা বলি, আমাদের দুইটা মানুষের চোখে ঘুম হয় না। ও বন্ধু, পৃথিবীতে কত বন্ধু দেখলাম, কত আত্মীয় দেখলাম, স্বজন দেখলাম, মায়ের মতন নিঃস্বার্থ ভালো আর কেউ বাসলো না, বাবার মতন নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিল না। বন্ধুরে বাবাকে কিছুই দিলাম না, মাকে কিছুই দিলাম না, তবু আমার মায়ের ভালোবাসা বিন্দু পরিমাণ কমলো না। ও বন্ধু, যুবক ভাইরা তোদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, যদি মাকে কষ্ট দে তোর জিন্দেগির তামাম আমল বরবাদ, যদি মাকে কষ্ট দে তোর ঠিকানা জাহান্নাম, যদি মাকে আঘাত দে তোর ঠিকানা জাহান্নাম। এ বন্ধু অনেক কথা বলার ছিল, সময় পাইলাম না, একটু আগায় নিয়ে যাই। আমার আল্লাহ বলেন ওই দিনটা এমন কঠিন হবে রে, স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে, কথা বলি ঠিক কিনা? মা মায়ের চিন্তা মাতার মা বলছে মায়ের চিন্তা নাই, আমার সন্তান দুধ পান করেছি পরে নাই, এই চিন্তা মায়ের না, মা সন্তানের কথা ভুলে যাবে। অতটাও পুল্লুতাতিল হামলিল হামলাহা, স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। এবার গর্ভধারিণী মা গর্ভ খসে খসে সন্তান পড়ে যাবে, অবসর হয়ে যাবে, মা টের পাবে না, কারণ কিয়ামতের শাস্তি বড় কঠিন। মায়ের অবসর হয়ে গেল, কলিজাটা গলার কাছে চলে আসবে। মানুষ পাগলের মতো দৌড়ায়, মানুষ পাগলের মতো দৌড়ায়। আল্লাহ প্রশ্ন করে ও আমার ফেরেশতা বলো বলো এরা কি সত্যিকার অর্থে পাগল নাকি? আল্লাহ বলেন না না না, এরা পাগল না, পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের কঠিন আযাব এদের পাগল বানিয়েছে। ও বন্ধুরে আপনাদেরকে আমি একটি কথা বলে দিতে চাই, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের মেহমান বানাবে। তার ভিতরে 1 নাম্বার আল ইমামুল আদিল। বাংলাদেশের সরকার যদি ন্যায়পরায়ণ সরকার হয়, পার্লামেন্টের সরকার যদি ন্যায়পরায়ণ হয়, এমপি সাহেব যদি ন্যায়পরায়ণ হয়, চেয়ারম্যান সাহেব যদি ন্যায়পরায়ণ হয়, মেম্বার সাহেব যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, নবী বললেন কিয়ামতের দিন এই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ প্রথম 1 নম্বরে মেহমান হিসেবে গ্রহণ করবে। চিৎকার মেরে বলি, জোরে জোরে বলি মারহাবা। ক্ষমতায় না যেতে চাও, উমরের মতন শাসক করার চিন্তা নিয়ে যাও, তুমি হবে কিয়ামতের দিন আল্লাহর মেহমান। কি বলে? আর যদি জনগণের মাল চুরি করার ধান্দায় থাকো, তাহলে তোমাকে চোরের কাতারে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবে। কোনটা গ্রহণ করবা? তুমি ন্যায় বিচারকের জন্য আল্লাহর পুরস্কার, সেই সর্বপ্রথম পুরস্কারে তুমি নিতে চাও, নাকি চোরের কাতারে দাঁড়িয়ে জাহান্নামে যেতে চাও? বিবেককে প্রশ্ন করে কাজ করবা, প্রশ্নের উত্তর পেয়ে যাবা, কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, সময় আমার অত্যন্ত কম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ কথা বলেছি 4টি পয়েন্টে। কিয়ামতের যে পয়েন্টটা ধরেছি বিশাল বড় পয়েন্ট, এখানে অনেক সময়ের প্রয়োজন। বন্ধুরা আমার, আমি আপনাদের এই এলাকার জন্য নতুন মেহমান, আমার আসলে পরিচিতি এই ক্লাস ছিল না। এবার মোটামুটি আপনাদের দোয়ায় প্রায় পীরের সাথে 1 2 3 নাম্বার মাহফিল পীরের সাথে খানা, আরো সামনে আমার 2-3টা প্রোগ্রাম আছে। আপনাদের দোয়ায় আমার বাসা তো গাইবান্ধা মহিমাগঞ্জ,
আমি এফডিএস এর মাধ্যমে তামুলপুর দাখিল মাদ্রাসায় 2022 সালে যোগদান করেছি, এখন পর্যন্ত আছি। আমার সাথে কুর্সি ট্রেনিং করেছে আমার শাহাদুল ভাই আছে, আরো দেখলাম আরো মুরব্বী ভাই আছে, সবার সাথে সালাম বিনিময় হয়েছে, একসঙ্গে আমরা ট্রেনিং করেছি পীরগাছায়। খুব ভালো লাগলো। আমার কলিগ আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার বন্ধুবর্গ, আমার কলিগ আশরাফুল ভাই, উনি বলেছে ভাই যে আমার মসজিদে একটা প্রোগ্রাম করতে হবে। বললাম ঠিক আছে ভাই, আপনার যেহেতু আমরা একই সাথে আছি অবশ্যই আপনার প্রোগ্রাম করবো। উনি দাওয়াত করেছেন, আপনাদের দাওয়াত কবুল করেছিলাম, এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা কি আমার আলোচনায় কষ্ট পেয়েছেন? আপনারা কি মন খারাপ করেছেন? আমার জন্য একটু দোয়া করিয়েন। আমার আগামীকাল প্রোগ্রাম আছে জামালপুর জেলার একবারে শেষ ময়মনসিংহের কাছাকাছি, ওখানে আমি প্রধান বক্তা, 4 দিন ওখানে থাকবো। জামালপুর টাঙ্গাইল 4 দিন লাগাতার প্রোগ্রাম করে 18 তারিখে এবারে পার হবো। নভেম্বরে আর কোনো ডেট নাই, ডিসেম্বরে মোটামুটি দিলা, জানুয়ারিতে আছে, ফেব্রুয়ারিতে আছে। দোয়া করেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্যটা ঠিক রাখে, কণ্ঠস্বরটা যেন ভালো রাখে, কোরআন সুন্নাহ সঠিক কথা যেন বলতে পারি, তবে যেন আমল করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। এ বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য দোয়া করি, আমি দোয়া চেয়ে বিদায় দিলাম। আসসালামু